জুলাই ঘোষণাপত্রের দাবিতে অনড় বৈষম্য বিরোধীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ রাজনৈতিক দলগুলোর আলোচনার পর দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। রিপোর্ট তরিকুল ইসলামের। গেল বছরের শেষ দিনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে এমন আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। সবাই মিলে যেটা প্রক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তাই মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করেন গণঅভ্যুত্থানে নেতৃত্বে দেয়া শিক্ষার্থীরা। 15 দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তারা। এ অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকে সরকার। জানানো হয় বৈঠকের মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল তৈরি হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সাথে এই আলোচনার পর দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে। সরকারকে মনে রাখতে হবে খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রক্লেমেশন জারি করা দরকার। বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ভিত্তিমূল হতে পারে না। কালক্ষেপণ করলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারিও দেন তারা। আলোচনার পরে আমরা আসলে সিদ্ধান্তে পৌঁছবো যে কবে বা কিভাবে এটা হলো জাতির সামনে উপস্থাপন করা হবে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।